শেষ বিকেলে পরম তলায় ছাদ বাগানে এসেছি। এই ফল যেগুলো পাকা বিভিন্ন রঙের ঝুলে আছে, এই ফলগুলোকে অনেক তাদের জন্য আমার আজকের এই উপস্থাপনা। এই যে পাতা দেখছেন, সবুজ পাতা এবং চিকন ডাল, অগ্রভাগে পাতা, এই গাছটি অসংখ্য ফল এসেছে। থোকায় থোকায় ফল, সবুজ ফলগুলো কাঁচা, আগুলো আধা পাকা, গাঢ় লাল, মোটামুটি পাকা, প্রায় পাকা, আর যেটা হচ্ছে কালো, এই যে এখানে একটা ফল আছে গাঢ় খয়েরি, এরপরে এটা মিশমিশে কালো হয়ে যাবে। পরিপূর্ণ পেকে গেলে এটা মিশমিশে কালো হয়ে যাবে। এই গাছটিকে বলা হয় তুত গাছ, ইংরেজিতে এটাকে বলা হয় মালবেরি। আরেকটি তুত ফল আছে, লম্বা লম্বা ফল, সেটাকে বলে লং মালবেরি। তো এই যে মালবেরি ফল বা তুত ফল, এটা পাখির একটা প্রিয় খাবার। পাখি এগুলো খেয়ে থাকে, আমরাও খাই। এই আধা পাকাগুলো হালকা টক লাগে, আর যেগুলো কালো হয়ে গিয়েছে সেগুলো মিষ্টি লাগে। এই গাছের কচি পাতা দিয়ে শাক খাওয়া যায়, আর এই গাছের পাতা দিয়ে রেশমের পলু পোকাকে পালন করা হয়। দীর্ঘদিন রাজশাহী ছিলাম, রাজশাহী কলেজে চাকরি করেছি, এরপর পিএইচডির কারণে রাজশাহীতে ছিলাম। মোটামুটি 19 বছর আমার ঢাকার সাথে রিলেশন ছেড়ে রাজশাহীতে ছিলাম। আমি ঢাকার মেয়ে, কিন্তু রাজশাহীতে যেহেতু থেকেছি এই বিষয়ে অনেক জ্ঞান আছে, এবং রেশম বোর্ডে গিয়ে পলু পোকার লালন পালন, রেশম তৈরি, রেশমের সুতা, রেশম গুটি সব কিছুই দেখেছি কালার করা। তো এই তুত গাছ রেশম পোকার খাদ্য, তবে আমরা এটাকে খাবার হিসেবে ফল এবং কচি পাতা গ্রহণ করি। এই গাছটি ছাদ বাগানে লাগাতে পারেন, বাগানে লাগাতে পারেন, বারান্দায় লাগাতে পারেন। এই গাছটি শুধু একটু ডাল রোপণ করে দিলেই হয়ে যায়। আমার গাছের দেখেন একটি ডাল থেকে কতগুলো ডাল গজিয়েছে, আর গাছটি অনেক বড় হয়েছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট পাত্রে ডাল লাগানো আছে, এবং সেই ডালগুলোর থেকে ক্রমাগত ফল দিয়ে যাচ্ছে। গাছটা বাঁকা হয়ে দূরে চলে গেছে, যেহেতু কনস্ট্রাকশন কাজ চলছে। এইভাবে এটা পরে আর একটু গুছিয়ে নিব, মোটামুটি গুছানোই ছিল। তো আপনারা এই গাছের ডাল সংগ্রহ করে লাগান এবং ফলগুলো খান। এগুলা খুবই উপকারী, আয়রন আছে, ভিটামিন আছে, বিভিন্ন খনিজ উপাদান আছে, স্কিন ভালো রাখে, হার্ট ভালো রাখে, শরীর ভালো রাখে।